আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। যেহেতু আমি প্রতিদিনের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে থাকি, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে যে রান্নাটা শেয়ার করবো সেটা হচ্ছে ফুল বেগুনের ডিম ভুনা। প্রথমেই আমি ডিমটাকে সিদ্ধ করে নিব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডিমটাকে সিদ্ধ করে সেটাকে ছিলে নিয়েছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সামান্য তেল দিয়ে তারপর হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখানো ডিমটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এখন ভেজে সেই ডিমটাকে আমি উঠিয়ে নেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিছু বেগুন কেটে নিয়েছি, যেটা হচ্ছে যে মূলত এই বেগুন কাটাটার কারণেই কিন্তু এই রান্নাটার নাম হয়েছে ফুল বেগুনের ডিম ভুনা। সো এখন বেগুনগুলোকে সেই ডিম ভাজার তেলটার মধ্যে আমাদেরকে আবার একটু হলুদ মরিচ লবণ এবং জিরা গুঁড়া মাখিয়ে সেটাকে একটু তেলে সামান্য ভেজে নিতে হবে। এতে করে যেটা হবে যে বেগুনের ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে এবং যখন আপনি সেটা ভাত দিয়ে মাখিয়ে খাবেন তখন দেখবেন যে খেতে আরও বেশি ফ্লেভারফুল লাগছে। এখন আমি বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে দিব এবং দেখতে পাচ্ছেন যে বেগুনগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন প্যানে আবার সামান্য একটু তেল অ্যাড করে তারপর আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে এখন সেই বেগুন ভাজার তেলটার মধ্যেই আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। এতে আমাদের তেমন আর কিছুই মশলা অ্যাড করতে হবে না। এখন আমরা সামান্য একটু জাস্ট হলুদের গুঁড়া এবং সামান্য একটু মরিচের গুঁড়া অ্যাড করব। অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করব। একটু ঝাল বেশি পছন্দ করে, আবার কেউ একটু ঝাল কম পছন্দ করে। সো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড। এখন আমি হালকা পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে তেলটা যখন উঠে আসবে তখন আমাদেরকে যেটা করতে হবে যে তখন আমরা বেগুনটাকে দিয়ে দেবো। সেটা যেন বেগুনের ভিতরে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এবং খুব ভালোভাবে সেটার ভিতর ঢুকে। এখন আমি ডিমগুলোকে আস্তে আস্তে দিয়ে দিব। আমার ভিডিওতে একটু স্কিপ হয়ে গেছে, আমি বেগুনের আগে ডিমগুলোকে একটু হালকা, যে আস্ত ডিমগুলো আছে সেগুলোকে হালকা একটু কষিয়ে নিয়েছিলাম। সো আপনারাও এই কাজটা করে নেবেন। এখন ডিমগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে তারপর ব্যাস ধনিয়া পাতা দিয়ে রেডি হয়ে গেল আমাদের ফুল বেগুনের ডিম ভুনা। একটা কথা শেয়ার করতে ভুলেই গিয়েছিলাম, সেটা হচ্ছে যে এই রেসিপিটা মূলত আমার দাদি শাশুড়ির এবং সেই দাদি শাশুড়ি থেকে আমার শাশুড়ি মা শিখেছেন এবং সেই শাশুড়ি মা থেকে এখন আমি বর্তমানে শিখেছি। যদি কখনো ট্রাই করে না থাকেন অবশ্যই একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। এরকম একটা তরকারি দিয়ে নিমিশে পেট ভরে ভাত খাওয়া যায়। জাযাকুমুল্লাহু খাইরান। ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক এন্ড ফলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।